আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনারা অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম কোথায় পাবেন এবং ফর্মটি কীভাবে ফিল আপ করবেন। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম সাধারণত অফলাইন এবং অনলাইন এই দুটি মাধ্যমে পাওয়া যাচ্ছে। অফলাইনে কোথায় পাবেন? আপনার নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অফিসে, পৌরসভা এবং ব্লক অফিসে পেয়ে যাবেন। আর অনলাইনে ফর্মটি কীভাবে ডাউনলোড করবেন এখন আমি দেখিয়ে দেব। অনলাইনে ফর্মটি ডাউনলোড করার জন্য আপনারা মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, সার্চ বারে সার্চ করে দেবেন অন্নপূর্ণা যোজনা, এই লেখাটি লিখে সার্চ করে দেবেন। প্রথমে একটা ওয়েবসাইট দেখতে পাবেন https://socialsecurity.wb.gov.in। তার নিচে দেখতে পাবেন অন্নপূর্ণা যোজনা, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে ক্লিক করে দেবেন। এখানে একটা অপশন পাবেন ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফ্রম ইংলিশ। আপনি যদি ইংরেজিতে ফর্মটি চান তাহলে এই অপশনটির উপরে ক্লিক করে ফর্মটি ডাউনলোড করে নেবেন। তার নিচে আছে ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফ্রম বাংলায়। আপনি যদি বাংলায় ফর্মটি ডাউনলোড করতে চান তাহলে এই অপশনটির উপরে ক্লিক করে ফর্মটি বাংলায় ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আপনি চাইলে ফর্মটি প্রিন্ট আউটও করে নিতে পারেন। এখন দেখিয়ে দিই অন্নপূর্ণা যোজনার ফর্ম কীভাবে ফিল আপ করবেন। প্রথমে বলছে পারিবারিক পরিচয়, এক নম্বরে বলছে পরিবারের প্রধানের নাম, হেড অফ ফ্যামিলি। আপনার পরিবারের প্রধান যদি বাবা হয় তাহলে বাবার নাম লিখে দিবেন, আর আপনার পরিবারের প্রধান যদি মা হয় তাহলে মায়ের নাম লিখে দেবেন। এখানে বলছে পুরো নাম লিখুন, নাম টাইটেল দুটোই লিখতে বলছে আধার কার্ড অনুসারে পরিবারের প্রধানের নাম লিখতে বলছে। নির্দেশনা বলছে সঠিক হলে টিক চিহ্ন দিন। জন্ম তারিখ আধার কার্ড অনুযায়ী জন্ম তারিখ লিখে দেবেন। তা বলছে পরিবারের প্রধানের লিঙ্গ, পুরুষ হলে পুরুষের জায়গায় টিক চিহ্ন করে দেবেন, মহিলা হলে মহিলার আগে টিক চিহ্ন করে দেবেন। তাহলে পরিবারের প্রধানের আধার নং, পরিবারের প্রধানের আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন। বলছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে দিবেন, না থাকলে দেবেন না। পরিবারের সদস্যের সংখ্যা, এখানে বলছে শুধুমাত্র সংসার। পরিবারের সদস্য সংখ্যা 5 জন হলে 5 জন লিখে দেবেন, 6 জন হলে 6 জন লিখে দেবেন, 7 জন হলে 7 জন লিখে দেবেন, সংখ্যায় লিখে দেবেন। ঠিকানা বলছে স্থায়ী ঠিকানা, আধার কার্ড অনুযায়ী এখানে ঠিকানা লিখে দেবেন। আর নম্বরে বলছে যোগাযোগ নম্বর, বলছে বিশেষত পরিবারের প্রধানের আধার নং সংযুক্ত মোবাইল নম্বর। পরিবারের প্রধানের আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকবে সেই মোবাইল নাম্বারটি এখানে লিখে দেবেন। 9 নম্বরে বলছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নং পরিবারের সকল সদস্যের। তারপর এখানে বলছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে 5 বছর বয়স 5 বছরের কম হলে আধার এনে চিহ্নিত করুন। পরিবারের প্রধান যদি আপনার বাবা হয় তাহলে সদস্য নাম্বার 1-এ আপনার মায়ের নাম লিখে দেবেন, আপনার মায়ের জন্ম তারিখ লিখে দেবেন, লিঙ্গ ফিমেল মহিলা লিখে দেবেন, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক এখানে স্ত্রী লিখে দেবেন, আধার নাম্বার আপনি আপনার মায়ের আধার কার্ডের নাম্বারটা লিখে দেবেন। তা বলছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, যেহেতু আপনার মা তাহলে অবশ্যই অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারবে, তার জন্য হের আগে টিক চিহ্ন করে দেবেন। এ বলছে সদস্য সংখ্যা 2 নম্বর সদস্য। এখন মায়ের পরে আর ছোট কি আছে, মানে বড় থেকে ছোট হবে, ঠিক আছে। সদস্য নাম্বার 2, এখানে আপনার 2 নম্বরে কি আছে, বাবার ছেলে, তাহলে ছেলের নাম এখানে লিখে দেবেন, জন্ম তারিখ তার লিখে দেবেন, লিঙ্গ পুরুষ লিখে দেবেন। সে কি ছেলে হলে তো অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে পারবে না, তাই এই ঘরটি ছেড়ে দেবেন। তারপরে পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, তাহলে বাবার সাথে ছেলের কী সম্পর্ক হয়, তাহলে পিতা এখানে হবে, বাবা লিখে দেবে, সে তো আর অন্নপূর্ণা যোজনা আবেদন করতে পারবে না, তাই এই ঘরটি ছেড়ে দেবেন। সদস্য নাম্বার 3 নম্বরে আপনার যদি বোন থাকে তাহলে বোনের নাম এখানে লিখে দেবেন, তার বোনের জন্ম তারিখ, লিঙ্গ মেয়ে, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কী হবে, তা মেয়ে লিখে দেবেন, আধার নাম্বার তার আধার নাম্বারটা লিখে দেবেন। তার বয়স যদি 25 থেকে 60 বছরের মধ্যে হয় তাহলে সে অন্নপূর্ণা যোজনা আবেদন করতে পারবে, তাহলে হ্যাঁ লিখবেন। আর যদি
25 বছর বয়সের কম হয় সে অন্নপূর্ণা যোজনা আবেদন করতে পারবে না, তার জন্য ঘরটি ছেড়ে দেবেন। সদস্য নাম্বার 4, পরিবারে যদি শিশু থাকে যার বয়স 5 বছরের কম, তার নাম লিখে দেবেন, জন্ম তারিখ লিখে দেবেন, লিঙ্গ শিশুটি ছেলে হলে ছেলে, মেয়ে হলে মেয়ে, পরিবারের বন্ধনের সঙ্গে সম্পর্ক কী সেটা লিখে দেবেন, শিশুর আধার কার্ডের নাম্বারটা লিখে দেবেন। আর শিশুরা তো এখানে অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে পারবে না, তার জন্য এখানে ঘরটি ছেড়ে দেবেন। 10 নম্বরে কী বলছে, পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানের জন্য। হেড অফ ফ্যামিলি, পরিবারের প্রধানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিখে দেবেন, পরিবারের প্রধানের অ্যাকাউন্ট নম্বর লিখে দেবেন, আইএফসি কোড দেখে লিখে দেবেন। বলছে ডিবিটি ক্রিয়েটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রদান করুন। যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি এখানে দিতে বলছে। সদস্য নম্বর 1-এ আপনি আপনার মায়ের ডিবিটি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টটি দিয়ে দেবেন, অ্যাকাউন্ট নম্বর, আইএফসি কোড দিয়ে দেবেন, এগুলো দিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে অ্যাকাউন্ট নম্বরে কী বলছে, এপিক হেড অফ ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকা অংশ নম্বর সহ। পরিবারের প্রধানের এপিক নাম্বারটা দিতে বলছে, মানে ভোটার কার্ডের নাম্বারটি দিতে বলছে, বিধানসভা ক্ষেত্র অংশ নম্বর, এগুলো আপনি আপনার ভোটার কার্ডে পেয়ে যাবেন। আর সদস্য 1, এখানে আপনি আপনার মায়ের এপিক নাম্বারটি দিয়ে দেবেন, বিধানসভা ক্ষেত্র বা অংশ নম্বর ভোটার কার্ডে পেয়ে যাবেন। সদস্য নাম্বার 2 সিরিয়াল ওয়াইজ হবে, মানে বড় থেকে ছোট, ওই হিসেবে আপনি এখানে লিখে দেবেন। 12 নম্বরে কী বলছে, বিভাগ, অসংরক্ষিত ইউআর, অসংরক্ষিত আর্থিকভাবে দুর্বল শ্রেণী ইউআর ইডব্লিউএস, তপশিলি জাতি এসসি, তপশিলি উপজাতি এসটি, অন্যান্য অনগ্রসর শ্রেণী ওবিসি, বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জনজাতি গোষ্ঠী পিভিটিজি। পাশে কী বলছে, প্রযোজ্য শংসাপত্র যেমন জাতিগত আর্থিকভাবে দুর্বল শ্রেণী ইডব্লিউএস শংসাপত্র, ক্রিমি লেয়ার শংসাপত্র ইত্যাদি। বিভাগ, আপনারা কোন কাস্টের মধ্যে বলেন, এসসি এসটি ওবিসি যেটা হবে তার পাশে টিকচিহ্ন দিয়ে দেবেন। বলছে রেশন কার্ড খাদ্য ভর্তুকি সঠিক হলে টিকচিহ্ন দিন। এখানে বলছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, ডিজিটাল রেশন কার্ড থাকলে তাহলে হ্যাঁ আগে টিকচিহ্ন দেবেন, আর যদি না থাকে নার আগে টিকচিহ্ন দিয়ে দেবেন। 2 নম্বরে বলছে যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন। যদি আপনার ডিজিটাল রেশন কার্ড থাকে, কার্ডের ধরন কী সেটা আপনার কার্ডের মধ্যে লেখা থাকবে, যেটা হবে সেটা তার আগে টিকচিহ্ন করে দেবেন। 3 নম্বরে বলছে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কি না। যদি মাসিক রেশন আপনার তুলে থাকেন তাহলে হ্যাঁ দিবেন, না তুলে থাকলে না দিবেন। গ নম্বরে বলছে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, 3টার বা 3টার বেশি পাকা থাকলে হ্যাঁ দেবেন, আর 3টার কম থাকলে না করে দেবেন। 2 নম্বরে বলছে পারিবারিক জমির মালিকানা, এখানে বলছে রেজিস্ট্রেশন নথি, মিউটেশনের কপি এবং ROR হালনাগাদের তারিখ সহ সর্বশেষ জমি রেকর্ডের কপি। যদি থাকে তাহলে হ্যাঁ দিবেন, না থাকলে না করে দেবেন। এখানে বলছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে। নির্দেশনায় বলছে রেজিস্ট্রেশন নথি, সর্বশেষ ROR জমির নথি, যদি থাকে তাহলে দিবেন, না থাকলে নাই। পরিবারের যতগুলো সদস্য মিলে মোট জমির পরিমাণ কত সেটা শতকে আপনারা লিখে দেবেন। 4 নম্বর হচ্ছে যানবাহন, আপনি পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটরচালিত 4 চাকার গাড়ি আছে। 4 চাকার গাড়ি কোনগুলো বলছে, গাড়ি, জিপ, ট্রাক্টর অন্তর্ভুক্ত করুন, যদি হ্যাঁ হয় মডেল নাম্বার দিন। যদি আপনাদের বাড়িতে 4 চাকার গাড়ি থাকে তাহলে হ্যাঁ দিবেন, না থাকলে না করে দেবেন। যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করুন, কয়টি 4 চাকার গাড়ি আছে লিখে দেবেন, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর সেটা লিখে দেবেন। 5 নম্বরে বলছে পারিবারিক সদস্যদের স্বাস্থ্য বিমা, যদি হ্যাঁ হয় হ্যাঁ করে দেবেন, না হলে না করে দেবেন। যদি হ্যাঁ হয় তাহলে কী দিতে বলছে, যদি হ্যাঁ হয় তবে সরকারি বা বেসরকারি বিমার অঙ্ক এবং প্রিমিয়ামের বিবরণ সহ উল্লেখ করুন। আয় বা পেশা, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে বা ট্যাক্স দেন, যদি আপনারা সরকার ট্যাক্স দেন তাহলে হ্যাঁ করে দেবেন, না দিলে না করে দেবেন। পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে, পরিবারের সদস্য যদি প্যান কার্ড থাকলে তাহলে হ্যাঁ অপশনে ক্লিক করে দেবেন, আর পরিবারের সদস্যদের প্যান কার্ড না থাকে না পাশে টিকচিহ্ন করে দেবেন। যদি থাকে তাহলে হেড অফ ফ্যামিলি যদি প্যান কার্ড থাকে তার নাম লিখে দেবেন প্যান কার্ড অনুযায়ী, আর প্যান নাম্বারটা লিখে দেবেন, ঠিক আছে। তারপরে তার বাকি সদস্যদের যদি প্যান কার্ড থাকে তাই সদস্যের নাম, প্যান কার্ডগুলো নাম্বার লিখে দেবেন, প্যান কার্ডের নাম্বার লিখে দেবেন।
এর 3 নম্বরে বলছে কর্মসংস্থানের ধরন। পরিবারের প্রধান কী করেন? সরকারি ক্ষেত্র না বেসরকারি ক্ষেত্র, পরিযায়ী শ্রমিক, বেকার, অন্যান্য। যেটা করেন তার পাশে টিক চিহ্ন করে দেবেন। তা বলছে সবচেয়ে উপযুক্ত ঘরের টিক দিন, যদি থাকে প্রয়োজন নথি স্বঘোষণা জমা দিন। সদস্য নাম্বার, আপনার পরিবারের সদস্য নাম্বার 1, অর্থাৎ আপনার মা কী করে? সরকারি ক্ষেত্রে কাজ করে না বেসরকারি ক্ষেত্রে, না আংশিক সময়ের কর্মরত, না অসংগতি ক্ষেত্রে স্বনিযুক্ত, পরিযায়ী শ্রমিক না বেকার, অন্যান্য। যেটা হবে সেটা দিয়ে দেবেন। তা বলছে 4 নম্বরে কী বলছে? পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা। আপনার পরিবারের শিক্ষিত সদস্যের সংখ্যা কয়জন আছে সেটা দিতে হবে। অশিক্ষিত যারা পড়াশোনা করেন তাদের সদস্য সংখ্যা কয়জন আছে লিখে দিবেন। পরিবারের সকল শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সর্বোচ্চ শিক্ষিত যোগ্যতা প্রদান করুন। পরিবারে যারা শিক্ষিত তাদের সর্বোচ্চ শিক্ষা, হাইয়েস্ট কোয়ালিফিকেশন কেমন, কত অবধি তারা পড়াশোনা করেছে সেটা লিখে দিতে বলছি। বলছে 5 নম্বরে বলছে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন, বর্তমান ধারক, এখানে যেগুলো পদে তার পাশে বলছে প্রয়োজনীয় সহায়ক নথি থাকলে জমা দিন স্বঘোষণা। এখানে বলছে যেগুলো বলছে সেগুলো কি আপনার পরিবারে কেউ কাজ করে সেই পদে? হ্যাঁ থাকলে হ্যাঁ, না থাকলে না। যিনি এই পদে রয়েছেন তার সদস্য নাম্বারটা দিতে বলছে। 6 নম্বর বলছে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী? আপনার পরিবারে কেউ সরকারি পেনশন পান? পাইলে যদি পেয়ে থাকে তাহলে হ্যাঁ দেবে, আর যদি না পেয়ে থাকে না করে দেবে। যদি হ্যাঁ করে দেন তাহলে কি দিতে? যিনি সরকারি পেনশনভোগী তার সদস্য নাম্বারটি এখানে লিখে দিতে বলছি। পাশে বলছে যদি হ্যাঁ হয় তাহলে পেনশন স্লিপ সংযুক্ত করুন। 7 নম্বর বলছে কোনো সদস্য কি জিএসটি অধীনে নিবন্ধিত আছেন? আপনাদেরকে জিএসটি নাম্বার আছে? যদি থাকে হ্যাঁ, না থাকলে না। যদি জিএসটি হয় তাহলে জিএসটি নাম্বারটা এখানে লিখে দিতে বলছে। পরিবারের মোট বার্ষিক আয় টাকায়, আপনাদের পরিবারের বছরের আয় কত সেটা এখানে লিখে দিতে বলছি। তা বলছে অন্যান্য পরিচয় নথি, সিইএ আবেদন এর বর্তমান অবস্থা। আমাদের পরিবারে কেউ যদি সিইএ আবেদন করে থাকে তাহলে সেগুলো বিবরণ দিতে বলছে। আর না করে থাকলে কিছু দিবেন না, ফাঁকা রেখে দেবেন। তারপর এখানে বলছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, এআরডি, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড ইত্যাদি যদি থাকে, তাহলে পরিবার প্রধানের যদি ইত্যাদি কার্ড থাকে তাহলে কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন, আইডির সংখ্যা দিয়ে দেবেন, যে তারিখে কার্ডটি ইস্যু করা হয়েছে সেই তারিখটি দিয়ে দেবেন। ব্যাকেট হচ্ছে প্রদানকারী কর্তৃপক্ষের বিবরণ দিন, কারা এই কার্ডটি প্রদান করেছে তাদের বিবরণ এখানে দিতে বলছে। ঠিক আছে। তো 3 নম্বরে বলছে যদি SIR 2026 নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কি না। আপনার পরিবারের সদস্যের কারো যদি SIR নাম বাদ পড়ে তাহলে হ্যাঁ করে দেবেন, নাম বাদ না দিলে না করে দেবেন। তা বলছে এখানে বলছে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। আপনার পরিবারে কয়েকজন শিশু আছে এবং শিশুর কোথায় কোথায় পড়াশোনা করে তার বিবরণ দিতে বলে। শিশু সদস্য নাম্বার 1, প্রথম শিশুর নাম দিতে বলছে, সেই প্রথম শিশুটি কোন শ্রেণীতে পড়ে সেই শ্রেণীর নামটি বলে, বিদ্যালয়ের নাম কি সেটা দিতে বলছে। ধরন বিদ্যালয়ে কোন সরকারি স্কুলে পড়াশোনা করে না বেসরকারি স্কুলে পড়াশোনা করে না মাদ্রাসায় পড়াশোনা করে না অন্যান্য স্কুলে পড়াশোনা করে, তার আগে টিক চিহ্ন দিতে বলছে। তাহলে বিদ্যালয়ের ধরন অন্যান্য নির্বাচন করলে অনুগ্রহ করে বিস্তারিত উল্লেখ করুন, যেমন ওপেন স্কুলিং, হোম স্কুলিং ইত্যাদি। তারপর 2 নম্বর শিশুটির নাম দিতে বলছে, শ্রেণী কোন শ্রেণী পড়ে বিদ্যালয়ের নাম দিতে বলছে, আর কোন স্কুল সরকারি না বেসরকারি স্কুলে পড়ে সেটা দিতে বলছে। তারপর 2 নম্বর শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। শিশু সদস্য 1 নম্বর শিশুর কি টিকাকরণ শুরু হয়েছে নাকি সম্পূর্ণ হয়েছে, যেটা বেশ তার আগে টিক চিহ্ন করে দেবেন। আর যে টিকাকরণ করা হয়নি, যদি টিকা না নিয়ে থাকে তাহলে তার আগে টিক চিহ্ন করে দিতে হবে। এখানে বলছে যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণ কার্ড আইডি, যদি না হয় তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ অথবা টিকা নেওয়ার কারণ দিতে বলছে। আর 2 নম্বর শিশু যদি হয় তার টিকা শুরু হয়েছে না শেষ হয়েছে সেটা যদি হয়, যেটা হবে তার আগে টিক চিহ্ন দিতে বলছে। আর টিকাকরণ করা হয়নি, যদি টিকা নেননি তাহলে তার আগে টিক চিহ্ন করে দিতে বলছে। তা বলছে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিপিটির মাধ্যমে পাচ্ছেন। এখানে বলছে আপনি অন্নপূর্ণা ভাণ্ডার ছাড়া সরকারের অন্য কোনো প্রকল্পের সুবিধা বা টাকা পাচ্ছেন কি।
যদি পান তাহলে হ্যাঁ করে দিবেন, না বলে না করে দিবেন। পাশে বলছে যদি হ্যাঁ হয় তবে প্রকল্পের নাম উল্লেখ করুন। তারপরে বলছে নিচে দেখি কি বলছে, এখানে বলছে বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক, এটা সরকারি কর্মচারীদের কাজ, এটা আপনাদের না ছেড়ে দেবে। ঘোষণা ও সম্মতি হচ্ছে আমি এই মর্মে ঘোষণা করতেছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লিখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। এখানে আপনি আপনার সই করে দেবেন। এখানে 10 পদে কী বলছে, পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। ঠিক আছে, আর নিচে এটা অফিসের কাজ, এটা আপনারা ছেড়ে দেবেন। এইভাবে আপনারা খুব সহজেই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করতে পারবেন। ভিডিওটি ভালো লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি আপনি আপনার বন্ধু বান্ধবী এবং আত্মীয় স্বজনের মাধ্যমে শেয়ার করে দেবেন। আর এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।